আল্লাহ কি আমাদেরকে তৈরি করেছেন জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ তো মানুষ বানালেন। বলছি পৃথিবীতে আমি আমার প্রতিনিধি তৈরি করব, ফেরেশতাদেরকে ডেকে বললেন না? ফেরেশতারা বললেন যে কি প্রয়োজন রয়েছে রব? পশু পাখি আল্লাহ তোমার তাসবিহ বর্ণনা করছে, গাছপালা তোমার তাসবিহ বর্ণনা করছে, আমরা ফেরেশতা মণ্ডলী তোমার জিকির, তোমার তাসবিহ, তোমার ইবাদতে একেবারেই আমরা সর্বক্ষণের জন্য ওতপ্রোতভাবে লেগে আছি। আবার একজন সৃষ্টি করার কি প্রয়োজন? এরা কি করবে? জমিনে যে এত ফাসাদ সৃষ্টি করবে। এরপরেও আল্লাহ তৈরি করলেন এবং নিজ হাতে করলেন, মায়া দিয়ে করলেন, মাহাব্বত ভালোবাসা দিয়ে করলেন, করার পর আবার জান্নাত তৈরি করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন আর আমাদের জন্যই জান্নাত তৈরি করলেন, যাতে করে মৃত্যুর পর আমরা একেবারেই সুখে শান্তিতে নিয়ামত পরিপূর্ণ জান্নাতে বসবাস করতে পারি। আল্লাহর উদ্দেশ্য কিন্তু জাহান্নাম দেওয়া নয়। জাহান্নাম কাকে দিবেন? ইবলিসকে যেন বললেন উসজুদু লি আদম, আদমকে সাজদা করো, তখন সে অহংকার করল, তাকাব্বুরি করলো। এই তাকাব্বুরি করে অহংকার করে যখন সে সাজদা থেকে বিমুখ হলো, আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকে জাহান্নামে দিবেন। আল্লাহ ওই শ্রেণীর মানুষদেরকেই শুধুমাত্র জাহান্নামে দিবেন। এই জন্য জাহান্নাম তৈরি করেছেন। জান্নাতে নিয়ে যাবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, যার কারণে প্রত্যেকটা নেকির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো নেকি লিখে রেখেছেন। দুঃখের বিষয় হয় এই যে কোরআন সুন্নাহগুলো আমাদের এই কলবে গেঁথে থাকে না। যদি গেঁথে থাকে তাহলে এখানে শয়তান প্রবেশ করতে পারবে না। যদি না গেঁথে থাকে তাহলে শয়তান প্রবেশ করবে।